আসসালামু আলাইকুম। এমআই বিডি ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজ কথা বলবো বর্তমান বাংলাদেশের আলোচিত এবং তরুণদের পছন্দের শীর্ষে থাকা একটি বাইক নিয়ে, হোন্ডা হর্নেট 2.0। এই বাইকটি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করা হবে। তো মূল ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হর্নেট 2.0 এই বাইকটিতে 184.4 সিসি 4 স্ট্রোক এসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 16.6 পিএস অ্যাট 8500 আরপিএম এ, এবং ম্যাক্স টর্ক পাওয়া যাবে 15.5 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম এ। এই ইঞ্জিনটির বোর 61 মিলিমিটার এবং স্ট্রোক 63.9 মিলিমিটার। এই বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসাবে থাকছে PGM-FI বা প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন, এবং কুলিং সিস্টেমে থাকছে এয়ার কুলড, এবং গিয়ার পাবেন 5টি। ক্লাস থাকছে মাল্টি ওয়েট ক্লাস। এই বাইকটিতে স্টারিং ম্যাট হিসাবে পাবেন অনলি সেলফ। এবার যদি এই বাইকটির বডিতে আসি, তাহলে লেন্থ 2047 মিলিমিটার, ওয়েট 783 মিলিমিটার, হাইট 1064 মিলিমিটার এবং সিট হাইট 790 মিলিমিটার। বাইকটির হুইল বেস 1355 মিলিমিটার, এবং বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 167 মিলিমিটার। আর এই বাইকটির ওয়েট 142 কেজি। বাইকটিতে সেফটি ফিচার হিসেবে থাকছে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডাবল ডিস্ক। এই বাইকটিতে সাসপেনশন হিসেবে থাকছে সামনে গোল্ডেন USD ফক্স সাসপেনশন, এবং পেছনে পাবেন মনোশক। এবার যদি টায়ারে আসি, তাহলে বাইকটির ফ্রন্টে পাবেন 110/70 এবং রিয়ারে পাবেন 140/70 সেকশনের টায়ার, এবং উভয় টায়ারের রিমের সাইজ 17, এবং ফ্রন্টে ডিস্কের সাইজ 276 মিলিমিটার, এবং রিয়ারে পাবেন 220 মিলিমিটারের একটি ডিস্ক। এরপর যদি মাইলেজের কথা বলি, তাহলে প্রতি লিটার তেলে 45 কিলোমিটার মাইলেজ, এবং টপ স্পিড প্রতি ঘন্টায় 130 পর্যন্ত উঠাতে পারবেন। এরপর যদি মিটারের দিকে আসি, তাহলে মিটারটি সম্পূর্ণ ডিজিটাল মিটার, এবং এই মিটারে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর সহ। এই বাইকটিতে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার, এবং সিট পাবেন স্প্লিট সিট, এবং বাইকটির ফ্রেমে থাকছে ডায়মন্ড টাইপ ফ্রেম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।